শুভ সন্ধ্যা। পরমেশ্বর ভগবানকে প্রণাম জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। শ্রী পরমাত্মনে নমঃ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা এবং প্রণাম। আমাদের আলোচনা শুরু করার পূর্বে আমরা আমাদের স্বরূপ চিন্তন করব। আসুন আমরা মনে মনে স্মরণ করি, আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সৎ চিৎ আনন্দময়। গতদিনের ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায় জ্ঞান যোগের ৯ এবং ১০ নম্বর শ্লোকটি আলোচনা করেছিলাম। আজ আমরা ১১ নম্বর শ্লোকটি থেকে আলোচনা শুরু করব। ১১ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। প্রত্যেক মানুষ তার নিজস্ব গুণ অনুসারে, তার নিজস্ব চাহিদা অনুসারে, আশা আকাঙ্ক্ষা অনুসারে পরমাত্মার ভজনা করেন। কেউ অর্থের জন্য ভজনা করছেন, কেউ নাম যশের জন্য ভজনা করছেন, কেউ আত্মদর্শনের জন্য ভজনা করছেন। তো ভগবান বললেন, যে যেভাবেই আমার উপাসনা ভজনা করুক না কেন, আমি ঠিক সেইভাবে তাকে পুরস্কৃত করি। অর্থাৎ আমরা মানুষেরা যেভাবে বা যা কিছু ঈশ্বরের কাছে প্রার্থনা রাখি, ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান আমাদের প্রার্থনা অনুসারে আমাদের কাঙ্ক্ষিত বস্তু পাইয়ে দেন। দ্বিতীয় লাইনে ভগবান বললেন, মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। আমার বর্ত মানে পথ, অনুবর্তন্তে আমার পথে অনুসরণ করে সকল মানুষই। সর্বশ সর্বপ্রকারে বা সর্বতোভাবে, সর্বতোভাবে প্রতিটি মানুষ বা সমস্ত মানুষ ভগবানের দর্শিত পথকেই অনুসরণ করে। তো ১১ নম্বর মন্ত্র, যার যেমন চাহিদা সে তেমনি ঈশ্বরের কাছে তার প্রার্থনা জানায়
আর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তিনি মানুষের সেই প্রার্থনাগুলিকে পুরস্কৃত করেন। এবার প্রশ্ন হচ্ছে, প্রার্থনা আমরা সাধারণ মানুষেরা কোথায় জানাই? বাড়িতে হয়তো ঠাকুরঘর আছে, মন্দির আছে, বিভিন্ন দেবী দেবতার নাম আমাদের জানা আছে, তাদের পূজা বিধিও আমরা কিছু কিছু জানি, কোন দেবতার কি কার্যকারিতা তাও কিছু জানি। আর এই অল্প জ্ঞান নিয়েই আমরা বিভিন্ন দেবী দেবতার কাছে ছুটি। পরবর্তী মন্ত্রে আমরা দেখব পরমাত্মা স্বরূপ যে কিছু একটা রয়েছে, তাকে উপলব্ধি করা যায়, তাকে পাওয়া যায়, এই জ্ঞান খুব কম সংখ্যক মানুষের মধ্যে রয়েছে। সব মানুষই এই জগতের কিছু পেতে চান, জগৎ থেকে কিছু লাভ করতে চান, গাড়ি বাড়ি জন নাম যশ ক্ষমতা ইত্যাদি 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 প্রাপ্তির আশায় ঈশ্বরের দরবারে ছুটা, ঈশ্বরের কাছে আর্জি জানানো, সে দেবতার রূপ দিয়েই হোক, দেবতার মাধ্যমেই হোক, বা যাগযজ্ঞের মাধ্যমেই হোক, জাগতিক বস্তু প্রাপ্তির আশায় অধিকাংশ মানুষই ওই ঈশ্বর বলে যে কিছু একটা আছে তার কাছে ছুটে বেড়ায়। কোথায় আছে, কেমন আছেন সে বিষয়ে সে জানতে চায় না। তো অতি সাধারণ অল্প জ্ঞানী মানুষের এই মন্ত্র থেকে যে জ্ঞান হয়, যে ভাব উঠে আসে, বা আমাদেরকে এই যুগ যুগ ধরে যেভাবে শেখানো হচ্ছে, আর যার জন্য আজও সনাতন ধর্মে বিভিন্ন দেবী দেবতার পূজার প্রথা রয়েছে, এই সমস্ত দেবী দেবতার পূজার মধ্য দিয়ে মানুষ তার জাগতিক সুখ, জাগতিক কিছু প্রাপ্তিকে পূরণ করতে চায়। তো তার অন্তরালে, এই মন্ত্রটির অন্তরালে এক বিশেষ বার্তা ভগবান দিতে চাইছেন। যেমন ঠাকুর রামকৃষ্ণদেবকে বলা হয়েছিল পড়াশোনা করার জন্য, তো তিনি উত্তর দিয়েছিলেন যে চাল কলা অর্জনের বিদ্যা আমি করতে চাই না। তো উনার কাছে জগতের সমস্ত বিষয় বস্তু, এই মান সম্মান, এগুলি একদম নিকৃষ্ট মানের ছিল। উৎকৃষ্টতম কি ছিল উনার কাছে? উৎকৃষ্টতম ছিল ঈশ্বর দর্শন, আত্মদর্শন। ছোটখাটো কোনো কিছু নিয়ে পরমাত্মার কাছে প্রার্থনা রাখা, আর্জি রাখা ঠিক নয়। এগুলি পাওয়া যাবে, এগুলি পেলে পরে এগুলি আবার চলেও যাবে, রাখা যাবে না। কেউ কারো সন্তান নেই, সন্তান পেয়ে যেতে পারে, আছে আমাদের বেদের কর্মকাণ্ডে ধরনের বিভিন্ন যাগযজ্ঞের কথা বর্ণনা করা আছে, সেগুলি থেকে এগুলি প্রাপ্ত হয়। কিন্তু ওইগুলি নশ্বর, চলে যাবে। ধন আসবে, ধন চলে যাবে, মান সম্মান আসবে, হয়তো বা মান সম্মান চলে যেতে পারে, যেহেতু আপনি থাকবেন না। আপনি বলতে এখানে সাধারণ মানুষের দৃষ্টিতে এই দেহখানা, আমি এবং আমি বলতে আমার দেহ এবং আমার মন। আসলে সেটা আমাদের পরিচয় নয়। তো আমি এবং আমার দেহ মন, তাকে পরিতুষ্ট করার জন্য, সন্তুষ্ট করার জন্যই আমরা যেমন সারাদিন কর্মে ব্যস্ত থাকি, ঠিক তদ্রূপভাবে কিছু কিছু আমাদের আশা আকাঙ্ক্ষা আছে,
যা আমরা ভাবি যে আমাদের সামর্থ্যে কুলাবে না, তখনই আমরা ওই অল্প জ্ঞানী মানুষেরা পরমাত্মার কাছে ছুটে যাই, পরমাত্মার কাছে শরণাপন্ন হই না আমাদের এই চাহিদাগুলি মেটানোর জন্য। আমরা যারা গীতা অধ্যয়ন করছি বা ধর্ম জগতে যারা প্রবেশ করেছেন, যারা পা রেখেছেন, তাদের মনে একটা বিশেষ শুভ ভাবের সৃষ্টি হয়েছে। জগতের এই ক্ষণিক বস্তুগুলিতে, জগতের এই ক্ষণভঙ্গুর বস্তুগুলিতে আপনি শান্তি পাচ্ছেন না, আনন্দ পাচ্ছেন না, সুখ খুঁজে পাচ্ছেন না। আপনি অনন্ত শান্তি, অনন্ত সুখ, অনন্ত আনন্দের সন্ধানে বেরিয়েছেন। তাই তো আপনি সৎসঙ্গ করেন, গীতা অধ্যয়ন করেন, বিভিন্ন সৎসঙ্গে যোগদান করেন। ইহাই আপনার মনের শুভ বুদ্ধি পরিচায়ক। এই শুভ বুদ্ধি বা এই শুভেচ্ছা যদি জন্ম হয়েছে, তাকে বজায় রাখুন। তাকে বজায় রাখতে হলে ওই ছোটখাটো কিছুর মধ্যে নিজেকে আর জড়িয়ে ফেলবেন না। ভগবানের কাছে, পরমাত্মার কাছে ওই জিনিসটা চেতে হবে যে আমি শান্তি চাই, আমি আনন্দ চাই। ভগবান কোথায়? অনেকদিন আলোচনা হয়েছে, ভগবান অন্য কোথাও নেই। আপনার পাশে, আপনার কাছে, আপনার অন্তরতম যে সত্তা রয়েছে, তাহাই পরমাত্মা। অন্য অর্থে আপনি নিজেই পরমাত্মা, আপনি নিজেই ব্রহ্ম, আপনি নিজেই ভগবান। আমরা যেহেতু নিজে ব্রহ্ম, নিজে ভগবান, নিজেই ঈশ্বর, এই সত্যটাকে ধারণ করতে পারিনি, তাই আমরা সাধারণ মানুষেরা আমার থেকে আলাদা কোনো শক্তিশালী ব্যক্তি হোক, দেবতা হোক, আর সেই অনামী অরূপী ঈশ্বর, যার এক ধারণা, যার এক বদ্ধমূল ধারণা রয়েছে, তিনি কোথাও থাকেন বাইরে, কোথাও থাকেন কোথাও। কিছু নামও শুনেছি, এই বৈকুণ্ঠ, সূর্যলোক, চন্দ্রলোক, এগুলি নামও শুনে রেখেছি। বোধ হয় ওইখানে তিনি বসে আছেন। তো এখানে প্রার্থনা আর্জিটা পৌঁছাতে হবে। মাধ্যম কি? ঘরে ঠাকুর ঘর আছে, কিছু দেব দেবতার মন্দির, ফটো, মূর্তি রয়েছে, এগুলির মাধ্যমে ওই আর্জিটা ওইখানে পৌঁছাতে হবে। কেন? আমাদের অজ্ঞানতার জন্য। যেখানে আমরা অনন্ত শান্তির অধিকারী, আমরা অনন্ত প্রেমের অধিকারী, অনন্ত আনন্দের অধিকারী, আমাদের সবকিছু অনন্ত। এই অনন্তের মধ্যে আমরা ক্ষুদ্রতাকে, অনন্ত হয়ে আমরা ক্ষুদ্রতাকে চাইছি, ছোট্টকে চাইছি, একমাত্র আমাদের অজ্ঞানতার জন্য। আজ যদি আমরা জেনেছি, সর্বার্থকভাবে যদি জেনেছি, হ্যাঁ আমি সেই আত্মা, অহম ব্রহ্মাস্মি, যদি এই বাক্যটির উপর বিশ্বাস স্থাপন করতে পারি যে আমি ব্রহ্ম, তাহলে চাওয়া পাওয়ার কি কোনো কারণ থাকতে পারে? ব্রহ্ম মানে কি? ব্যাপক। ব্রহ্ম মানে কি? যার কোনো অভাব নেই, কিছুর অভাব নেই। ভগবান এই অধ্যায়ে বলেছেন আমার কোনো পাওয়ার মতো কিছু নেই, অপ্রাপ্তব্য কিছু নেই, তথাপি আমি কর্মে লিপ্ত আছি। আমরা সবাই আমাদের শাস্ত্র থেকে জেনেছি, সদ্গুরুদের কাছ থেকে জেনেছি, মহাপুরুষদের কাছ থেকে জেনেছি যে আমরা সেই অনন্ত ব্রহ্মস্বরূপ।
প্রতিদিনই আলোচনার শুরুতে আমরা এটা বলিও, সচ্চিত আনন্দ স্বরূপ। ওই জায়গায় নিষ্ঠা স্থাপন করতে হবে। ওই নিষ্ঠা স্থাপন করতে পারলেই তখন আপনার, আমার, আমাদের সকলের একই চাওয়া হবে, যে আত্মজ্ঞান। আত্মজ্ঞান মানে ঈশ্বর দর্শন, পরমাত্মার দর্শন। দর্শন শব্দটি শুধুমাত্র চোখ দিয়ে দেখা বোঝায় না, অনুভবের মধ্যেও দর্শন রয়েছে। এখন চোখ বন্ধ করে আছেন, একবার চোখ বন্ধ করে দেখুন, কেউ যদি আপনার শরীরে টাচ করে আপনি বুঝতে পারেন কে টাচ করেছে। তার সম্পূর্ণ অবয়বকে আপনি দেখতে পান। দর্শন হচ্ছে, চোখ তো বন্ধ, দর্শন করা যায়। আত্মজ্ঞান কি? এই যে আমি ব্রহ্ম, আমি ভাবছি জীব, যে আমি জীব ভাবছি। জীব মানে ক্ষুদ্র দেহ বিশিষ্ট এক জীব যখনই ভাবছি, তখনই এক ক্ষুদ্র পরিসরে নিজেকে নিয়ে চলে আসছি। এটাই অজ্ঞানতা। আর যখন শাস্ত্র থেকে জানলাম, গুরুর নিকট থেকে জানলাম আমি জীব নয়, আমি শিব, পরোক্ষ জ্ঞান হলো। আমি জীব নয়, আমি শিব, পরোক্ষ জ্ঞান হলো। ওই পরোক্ষ জ্ঞানকে, জ্ঞানের উপর নিষ্ঠা স্থাপন করে সাধন। এবার সাধন বলতে কি? আবারও আমাদের মনে নানা ধরনের প্রশ্ন জাগে। সাধন বলতে আমরা কিছু অবধারণা করে রেখেছি, কিছু জপ তপ করতে হবে, মালা মন্ত্র জপ করতে হবে, পূজা অর্চনা করতে হবে। কোথাও যদি পাহাড়ের উপরে কোনো মন্দির থাকে, ওই মন্দিরে যেতে হবে, ওইখানে পূজা দিতে হবে। আমাদের কাছে এরকমও তথ্য আছে, আমরা সবাই জানি যে ওই মন্দিরের ওই ঠাকুর একদম জাগ্রত। কে বলল জাগ্রত? পাড়ার লোকটি বলল যে ওই ঠাকুর একদম জাগ্রত। তিনি কিভাবে বুঝলেন? ওই পাড়ার লোকটি কিভাবে বুঝলেন যে ওই মন্দিরের বিগ্রহ জাগ্রত? তার কি বোঝার ক্ষমতা রয়েছে? ওনার বোঝার কোনো ক্ষমতা নেই। শুধু ওই মন্দিরের বিগ্রহ জাগ্রত কেন, বাকি মন্দিরের বিগ্রহরা জাগ্রত নয় কেন? এই যে প্রশ্নগুলি আমরা গোলক ধাঁধার মতো ওই মানুষের কথায় কথায় ছুটছি। আমি যে ব্রহ্ম, ওকে বিচার করতে চাইছি না, ওকে সাধন করতে চাইছি না। এখানে সাধনা প্রয়োজন। পারম্পরিক যে সাধন পদ্ধতি, আমি ওইগুলোকে উপেক্ষা করছি না, অবহেলা করছি না, এগুলি করুন। মূল সাধন পদ্ধতিটা হোক আপনি নিজেকে প্রশ্ন করতে থাকুন, আমি কি দেহ, আমি কি মন, আমি কি বুদ্ধি, আমি কি অহংকার? এই প্রশ্ন, ও প্রশ্ন করে নিজের মনের দিকে নিজে তাকিয়ে থাকুন। মনে অহরহ চিন্তার প্রবাহ। ও চিন্তার প্রবাহ কারণ কি, উৎস কি? কারণ হচ্ছে এই যে এতটা দিন থেকে, এতটি বৎসর থেকে ওই জগতের কিছু চাই কিছু চাই, এই কামনা বাসনা নিয়ে বাঁচছি। এই প্রতিটি চাওয়া, প্রতিটি আকাঙ্ক্ষা, প্রতিটি লোভ, প্রতিটি ক্রোধ, প্রতিটি কাম, প্রতিটি অহংকার চিত্তে বেশ জায়গা করে নিয়েছে। তো মনে কি আসবে? নদী, বর্ষাকাল, এখন প্রচন্ড স্রোত। কেন? বৃষ্টি হচ্ছে,
পাহাড় থেকে জলধারা নেমে আসছে, তাই বর্ষাকালে নদীতে প্রচন্ড স্রোত। ঠিক তদ্রূপ ভাবে এই মনে যার যত কামনা বাসনার ভান্ডার বেশি, তার মন তত বেশি অশান্ত, তার মনে তত বেশি চিন্তা প্রবাহ। শীতকালে দেখবেন নদী জলে কারেন্ট কম, স্রোত কম, কারণ উপরে বৃষ্টি হচ্ছে না, অন্য কোনো জলধারা থেকে এই নদীর জলধারায় জল এসে মিশছে না, তাই শুকনা দিনে কাম হয়। ঠিক সেইভাবে মানুষের মন, তার মনও এই কামনা বাসনার দ্বারা দিন দিন পরিপুষ্ট হচ্ছে, আর সমস্ত কামনা বাসনাগুলি আমাদের চিত্তে রেখা তৈরি করে যাচ্ছে। তাই যখনই আমরা একটু শান্ত হয়ে বসি, তখনই মন থেকে এই চিন্তাগুলি প্রবাহিত হতে থাকে। তো আমরা অনেক সময় ভয় পেয়ে যাই, অনেক সময় ওই চিন্তার সাথে সাথে আমরা অনেক দূর ভ্রমণ করে আসি। ধরুন একটি চিন্তা, একটি বিয়ে বাড়ির চিন্তা চলে এলো, অমুকের বিয়েতে আহ্বাস, অমুকের বিয়েকে নিয়ে কেন্দ্র করে আপনি কিন্তু আধা ঘন্টা একা একা কাটিয়ে দিতে পারবেন, কারণ অমুকের বিয়ের পুরা রিলটা আপনার মনে রয়েছে, তাই আপনি আপনার সিনেমা দেখছেন। এইভাবে অসংখ্য সিনেমা আপনার মধ্যে রয়েছে। এবার করতে হবেটা কি? ওই যে শুকনা বা শীতকালের নদী, তার প্রবাহ ধারা কম, স্রোত ধারা কম, কেন? ইনপুটস নেই, বৃষ্টি হচ্ছে না। এই জায়গায় আমাদেরকে কিছুটা সচেতন হতে হবে, মনে যেন ইনপুটস, এই জগৎ থেকে যে কিছু গ্রহণ করছি তা যেন ছাটখাট করে ঢুকায়। মন এমনিতেই ওভারলোড হয়ে আছে, মন ওভারলোড হয়ে আছে বলে আমরা অস্থির হয়ে আছি, আমরা হতাশগ্রস্ত হয়ে আছি, নিরাশাগ্রস্ত হয়ে আছি, আমরা ডিপ্রেসড হয়ে আছি, আমরা টেনশনে আছি। এবার করতে হবেটা কি? মনের পাহারা দিতে হবে। আমরা সবকিছুর পাহারা দিই, সবকিছুর আমরা পাহারা দিই। আমরা আমাদের বাড়ির পাহারা দিই, আমাদের ধন সম্পত্তির পাহারা দেই, আমাদের জমি জমার পাহারা দেই, আমাদের গাড়ি ঘোড়ার পাহারা দেই, আমাদের শরীরের পাহারা দেই। একমাত্র অতি প্রয়োজনীয় এবং মূল্যবান যে জিনিসটা তাকে আমরা পাহারা দেই না। পাহারা দেন বলে আপনার বাড়িতে চুরি হয় না, পাহারা দেন বলে আপনার জমি অন্য কেউ দখল করতে পারে না। ঠিক তদ্রূপ ভাবে মন আনগার্ডেড তাকে বলে যে কেউ এসে এখানে বসে যায়। আপনি জমি কিনে ফেলে রেখেছেন, যদি গার্ডওয়াল না দেন তাহলে কি হবে? যে কেউ এসে বসে যাবে। ওই পাহারা বলতে এখানে গার্ডওয়াল দেওয়া, ওই জমিটার খবরদারি রাখা, মাঝে মধ্যে গিয়ে দেখা যে জমিতে অন্য কেউ বসলো কিনা, জমিতে আগাছা জন্মালো কিনা। ঠিক সেইভাবে মনের পাহারা দেওয়া, মনে কোনো বাজে জিনিস এসে ঢুকে গেল কিনা, ষড়রিপুজনিত কিছু এসে ঢুকলো কিনা, প্রবেশ করলো কিনা, এইগুলিকে দেখা। এই দেখতে যখন শুরু করবেন, মনকে যখন দেখতে শুরু করবেন, তখন
মনে আর বাজে জিনিস ঢোকা থেকে মন নিরস্ত্র হয়ে যাবে। মন খালি খালি আছে বলেই, কোনো পাহারাদার নেই বলেই মন সবকিছু গ্রহণ করে ফেলছে। তো মনকে একটু ভালো করে দেখতে হবে। ওই দেখতে গিয়েই ভগবানের প্রার্থনা জানাতে হয় যে মন দিয়ে আপনি দেখছেন আপনার অশুদ্ধ মনটিকে, আপনার একই মন, মন দুটা নয়, একটাই মন, তার মধ্যে শুদ্ধ অশুদ্ধ ভাগ রয়েছে। শুদ্ধ ভাগে আত্মা বিরাজমান, পরমাত্মা বিরাজমান। ওই পরমাত্মার শক্তিতে, আত্মশক্তিতেই আপনি আপনার মনের বিচার করছেন। আর এই বিচার যত বেশি নিরপেক্ষ হবে, যত বেশি শাস্ত্রভিত্তিক হবে, তত বেশি বা তত দ্রুত গতিতে আপনার মন শুদ্ধ হবে। মন একবার সম্পূর্ণ শুদ্ধ হয়ে গেলে এই মনই আত্মা হয়ে যায়। তো ভগবানের কাছে আর্জি কি জানাতে হয়, প্রার্থনা কি জানাতে হয়? আমাকে বিবেক দাও, বৈরাগ্য দাও, আর আত্মচিন্তন করুন। ও তাই ভগবান বললেন, কেউ যদি আমার স্মরণ করে, আমার চিন্তন করে, আমাতে আত্মসমর্পণ করে, এখানে ভগবান বলতে আত্মা, আপনি যদি আত্মার চিন্তন করুন, আপনি যদি আত্মার স্মরণ করেন, আপনি যদি আত্মায় আত্মসমর্পণ করেন, তাহলে আপনি কি পাবেন? আপনার জীবনে কি পুরস্কার আসবে? আপনার পুরস্কার হবে অনন্ত শান্তি, অনন্ত প্রেম। সবাই আমরা ওই অনন্ত শান্তি এবং অনন্ত প্রেমের অধিকারী হতে চাই, আর এটা হয় বাঞ্ছনীয়। তো যে যেভাবে ভগবানকে ভজনা করবে, যে যেভাবে ভগবানের উপাসনা করবে, ভগবান সেইভাবে তাকে পুরস্কৃত করবেন। আপনার ভাবনাগুলিকে, আপনার বচনগুলিকে, আপনার প্রার্থনাগুলিকে একবার ভালো করে দেখে নিন, কি চাইছেন আপনি। আগে সেই জায়গাটায় সঠিক করে নিন, সংশয় মুক্ত হয়ে যে আমি মুক্ত হতে চাই, আমি এই উপলব্ধি করতে চাই যে আমি আত্মা। মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। ওই আগে যে বললাম, অশুদ্ধ মনটা যখন বিচারের দ্বারা শুদ্ধ হয়ে যাবে, আপনি আত্মা, আপনি তখন ব্রহ্ম, আপনাকেই তখন মানুষ অনুসরণ করবে সর্বতোভাবে। কৃষ্ণত্ব কোন রূপ নয়, কৃষ্ণত্ব এক শাশ্বত সত্তা, শাশ্বত শক্তি, শাশ্বত চৈতন্য আমার আপনার সবার মধ্যে রয়েছে। তাকে ওই বিচারের দ্বারা, সাধনের দ্বারা, আত্মচিন্তনের দ্বারা পুনর্জাগ্রত করতে হবে, পূর্ণ জাগ্রত। তার পরবর্তী মন্ত্রে এসে ভগবান বললেন, ওই যে আগে কথাটা বলা হলো, কাঙ্ক্ষন্ত কর্মণম সিদ্ধিম যজন্ত ইহ দেবতাঃ ক্ষিপ্রম হি মানুষলোকে সিদ্ধির্ভবতি কর্মজা। তো মানুষ ছুটে ছুটে বেড়ায় দেবী দেবতাদের কাছে, কেন? সহজে তার কামনা বাসনাকে পূর্ণ করার জন্য।
তার মনে যে কামনা আছে, এই কামনা নিয়ে সে দেবী দেবতাদের কাছে যায়, সেখানে পূজা অর্চনা করে, প্রার্থনা জানায়। ক্ষিপ্রম হি মানুষে লোকে। আর এইভাবে প্রার্থনা জানানোর পর যদি শুদ্ধভাবে প্রার্থনা জানায়, এমনিতে আর প্রার্থনা জানালে হবে না, না, যে নিয়ম কানুন রয়েছে, যে বিধি নিয়ম রয়েছে আমাদের বেদবর্ণিত, এই নিয়ম অনুসারে করতে হবে, তাহলে অতি শীঘ্রে তার কাম্য বস্তুর প্রাপ্তি হয়, তার সিদ্ধি লাভ হয়। তো দেবী দেবতাদের কাছে ছুটা মানে ছোট ছোট কামনা বাসনা নিয়ে মানুষ, জাগতিক কামনা বাসনা না মানুষ ছুটাছুটি করছেন, ওইগুলি পূর্ণতা চাইছেন, ওইগুলির তৃপ্তি চাইছেন। আর এগুলি কিন্তু মানুষ পেয়েও যায়, অনেক ক্ষেত্রে মানুষ পেয়ে যায়। আপনার যদি এইটা উদ্দেশ্য হয় যে জাগতিক ভাবে আমি সুখী সমৃদ্ধশালী হব, ক্ষমতাশালী হব, তাহলে আপনাকেও আমাকেও যদি আমরা এগুলি চেয়ে থাকি, তাহলে ওই মঠ মন্দিরে এগুলিতে যেতে হবে, যাগযজ্ঞ করতে হবে। আর আপনার বা আমাদের যদি পরম আনন্দের, পরম শান্তির পাওয়ার ইচ্ছা থাকে, তাহলে আত্মবিচার, আত্মচিন্তন, মনকে দেখতে হবে, এই সাধনা করতে হবে। আত্মচিন্তন এবং আত্ম বিশ্লেষণের জন্য প্রয়োজন সৎসঙ্গ, প্রয়োজন শাস্ত্র অধ্যয়ন। কারণ কিছু বিশ্লেষণ করতে হলে, কিছু গবেষণা করতে হলে আপনার মনকে আপনি গবেষণা করবেন, আপনি গবেষক। তো গবেষকের তো জ্ঞানের প্রয়োজন, না, প্রাথমিক জ্ঞানের প্রয়োজন। এই প্রাথমিক জ্ঞান বা পরোক্ষ জ্ঞান আসবে কোথা থেকে? আসবে শাস্ত্র থেকে, আসবে সৎসঙ্গ থেকে, আসবে উপনিষদ থেকে, আসবে সদ্গুরু থেকে। তাই এদের সঙ্গে সম্বন্ধ যুক্ত হয়ে থাকতে হয়। তার পরবর্তী মন্ত্রে এসে ভগবান বলছেন 13 নম্বর শ্লোক, চাতুর্বর্ণম মায়া সৃষ্টম গুণো কর্ম বিভাগশ তস্য কর্তারম অপি মাম বিদ্ধি অকর্তারম অভ্যয়ম। বর্ণ, চাতুর্বর্ণ মানে 4টি বর্ণ, সবাই জানি, শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয় এবং ব্রাহ্মণ। যে ভগবান বললেন এই 4টি বর্ণ আমি তৈরি করেছি, ঠিক আছে? কিসের উপর ভিত্তি করে? গুণ কর্ম বিভাগশ। গুণ, গুণ মানে প্রকৃতিজাত গুণ, 17তম গুণ, এবং সেই অনুসারে তার কর্ম হয়। তমগুণীর কর্ম এক হবে, রজগুণীর কর্ম এক হবে, আর শতগুণীর কর্ম এক হবে। তো ভগবান বললেন এই বর্ণ, চতুর্বর্ণ সৃষ্টি করেও আমি কর্তা নই, আমি অকর্তা। অর্জুনকে বললেন জানবে এই চতুর্বর্ণ সৃষ্টি করেও আমি অকর্তা, আমি অব্যয়। আসুন এবার নিজের কাছে। আমরা যখন জন্ম নেই সবাই শূদ্র থাকি, কিচ্ছু জানি না। আমি জাগতিক শিক্ষার কথা বলছি না, এখানে পারমার্থিক জগতের কথা বলছি, পারমার্থিক শিক্ষা, বিদ্যার কথা। জাগতিক শিক্ষা অবিদ্যা, অপরাবিদ্যা। পারমার্থিক শিক্ষা পরাবিদ্যা, আমরা পরাবিদ্যার কথা বলছি। তো জন্ম
পরে আমরা সবাই কি ছিলাম? শূদ্র, কিছু জানতাম না। শূদ্র কারা? যাদের বিন্দু মাত্র শাস্ত্রীয় জ্ঞান নেই, পারমার্থিক জ্ঞান নেই। তারপরে আমরা আমাদের বুদ্ধিমত্তাকে হোক, ভাবধারায় প্রভাবিত হয়ে হোক, ঈশ্বর কৃপায় হোক, আত্মকৃপায় হোক, পরাবিদ্যা লাভের পথে চলতে শুরু করেছি। যখন আপনি চলা শুরু করবেন, জাগতিক শিক্ষা জগতেও যখন আপনি পড়তে শুরু করবেন, আপনি তো এক ক্লাসে থাকেন না, এক ক্লাসের পর আরেক ক্লাস, এলপি স্কুল, এমই স্কুল, হাই স্কুল, এইভাবে করে করে আপনি কলেজ আরো ইউনিভার্সিটি এগুলিতে আমরা যাই। যে কন্টিনিউ রাখে পড়াশোনাটাকে, আর যে কন্টিনিউ রাখে না, সে আর হয়তোবা এলপি স্কুলেই শেষ। তো আপনাকে পিএইচডি হোল্ডার হতে হলে কন্টিনিউ রাখতে হবে পড়াশোনা। আপনাকে যদি ঈশ্বর দর্শন করতে হয়, কন্টিনিউ রাখতে হবে। কারণ জন্মের সাথে সাথে এই পয়েন্টে আপনার জন্ম, এই পয়েন্টটাতে, এখানে আপনি এই জায়গাটা আপনি শুদ্র অবস্থায় ছিলেন, জ্ঞানের স্বল্পতা নাই, পারমার্থিক জ্ঞান নাই। তারপর কিছু পারমার্থিক জ্ঞান হলো। পারমার্থিক জ্ঞান কি? পরোক্ষ জ্ঞান হলো। কেউ বলল এটা কালী, ঈশ্বর, হ্যান ত্যান, ব্রহ্ম, এগুলি কিছু শুনলেন, শুনে এগুলিকে বোঝার চেষ্টা করছেন। আপনি চলে এলেন বৈশ্য অবস্থায়, জ্ঞানের দিক দিয়ে কিছুটা উন্নত হলেন, এতটুকু আপনি চলে এলেন। জানতে গিয়ে যখন চেষ্টা করছেন, তখন আপনি গুরুর কাছে যাচ্ছেন, সৎসঙ্গ যাচ্ছেন, ধ্যান ধারণা করছেন, আত্মচিন্তন করছেন, আপনি ক্ষত্রিয় পর্যায়ে রয়েছেন। এইবার ক্ষত্রিয় পর্যায় থেকে আপনাকে সমাধি লাভ করতে হবে। ধ্যান ধারণা আরো নিবিষ্ট হয়ে যখন আপনি সমাধিভান পুরুষ হয়ে যাবেন, তখনই আপনি ব্রাহ্মণ হয়ে যাবেন। তো এই দেখুন তো, বিচার করে এই প্রতিটা স্টেপে আপনার কর্তব্য কর্ম আলাদা আলাদা ছিল। শূদ্র অবস্থায় আপনি কিছু জানতেননি না, তাই জগতের বিষয়বস্তু নিয়ে কিছু নড়াচড়া করেছেন। দুঃখের বিষয়, শূদ্র অবস্থা কারুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থাকে। কারণ সে আর পারমার্থিক জ্ঞান লাভের বা পারমার্থিক স্কুলে ভর্তি হয় না। ভর্তি না হওয়াতে শূদ্রতে জন্ম, শূদ্রতে মারা গেল। কিছু মানুষ জানার ইচ্ছা রাখেন, ওই তারা বৈশ্যয় পদার্পণ করলেন। বৈশ্যয় পদার্পণ করলে কি হবে? তাকে কিছু জানার জন্য কিছু কর্ম করতে হবে, বই পড়তে হবে, কিছু সৎসঙ্গে যেতে হবে। আস্তে আস্তে তার একটা মন তৈরি হবে। এটাও পাকা মন নয়, কিছু সে বাহ্যিক জ্ঞান, পারমার্থিকতার বাহ্যিক কিছু জ্ঞান, পরোক্ষ কিছু জ্ঞান তার জন্মাবে। এই জ্ঞানগুলির উপর, এই পরোক্ষ জ্ঞানের উপর সে চিন্তন করছে না, মনন করছে না, সাধন করছে না। অনেকের জীবন এখানেই শেষ হয়ে যায়। জানি ঈশ্বর আছেন, এই সেই শেষ। যে মনন করতে শুরু করলো, যার পুরুষাকার আছে, সেই কর্তৃক যে মনন করতে শুরু করলো, যদি ঈশ্বর আছেন, আমি ঈশ্বরকে দেখতে চাই, তখন সে সাধন ভজন শুরু করবে। তো ব্যাকুল হবে, সে সৎসঙ্গ করবে, শাস্ত্র অধ্যয়ন করবে। তার জীবনের মূল কেন্দ্রে আধ্যাত্মিকতা থাকবে, স্পিরিচুয়ালিটি থাকবে। ওইটাকে ধরেই সে জীবন
তার জীবন গতি সে চালিয়ে যাবে। আর যিনি এই পর্যায়ে পৌঁছে গেছেন, মুক্তি তার অবশ্য সম্ভাব্য, তার ধ্যান ধারণা করতে করতে সমাধি হবে। সমাধি হলে ব্রাহ্মণ হলে কি কর্তব্য থাকবে? মহাপুরুষ হয়ে যাওয়া, মানুষের কল্যাণ সাধন করা। তো ভগবান বললেন, এই 4টা বর্ণ আমি সৃষ্টি করেছি, তথাপিও আমি আর কর্তা নই, অকর্তা। আমি অব্যয়, আপনার অন্তরস্থ আত্মা। আপনাকে শূদ্র থেকে বৈশ্য, বৈশ্য থেকে ক্ষত্রিয়, ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণে পরিণত করেছে। আত্মা কি কর্তা? আত্মা কর্তা নয়। আপনার মধ্যে গুণ বিকশিত হয়েছে। যেমন যেমন আপনি এক বর্ণ থেকে আরেক বর্ণে উত্তরণ করেছেন, আপনার গুণগুলিও বিকশিত হয়েছে। তমগুণ থেকে আপনি রজগুণে গেছেন, রজগুণ থেকে এক্সট্রিম রজগুণ, এক্সট্রিম রজগুণ থেকে সত্যগুণ, সত্যগুণ থেকে এক্সট্রিম সত্যগুণ, এক্সট্রিম সত্যগুণ থেকে বিশুদ্ধ সত্যগুণ, মানে সমাধিবান হয়ে গেছে। সাধারণ অর্থে আমরা ওই যে জাতি ভেদ কথা বুঝি, এখানে কিন্তু বিন্দু মাত্র এই কথা বোঝানো হয়নি, কিন্তু এগুলি বোঝানো হয় আমাদেরকে। আপনার মধ্যে এই 4টি, আমার মধ্যে এই 4টি বর্ণ অবস্থিত রয়েছে। আমরাই আমাদের সাধনার দ্বারা এই বর্ণ থেকে বর্ণে উত্তরণ করি। তাই এই প্রবাহ দ্বারায় ক্রম নিচু থেকে বা ঊর্ধ্বগতি ধারায় নিম্ন থেকে ঊর্ধ্বে আরোহণের যে গতি, এই গতি ধারায় কর্তা বা আপনি, যেটা আপনার আসল পরিচয় আত্মা, এই আত্মা কখনো কর্তা হন না। তার পরবর্তী মন্ত্রে ভগবান বলছেন, নো মাম কর্মাণি লিম্পন্তি, নো মে কর্ম ফলে স্পৃহা, ইতি মাম ঝো অভিজানাতি কর্মভি নোষ বৈদ্যতে। ভগবান বললেন, নো মাম কর্মাণি লিম্পন্তি, আমি কোনো কর্মে লিপ্ত নই। নো মে কর্ম ফলে স্পৃহা, কোনো কর্ম ফলের প্রতি আমার আকাঙ্ক্ষাও নেই। ইতি মাম, এইভাবে আমাকে, ইয়ো অভিজানাতি, যিনি জানেন, কর্মবি, কর্মবি মানে সকল প্রকারের কর্ম দ্বারা, নো না সো, তিনি বৈদ্যতে আবদ্ধ হন। ভগবান অর্জুনকে বললেন এই কথা। অর্জুন বলতে মনে রাখতে হবে, আবারও আজও বলছি, জীবাত্মা, আর কৃষ্ণ বলতে পরমাত্মা। আপনার ভিতরে জীবাত্মা এবং পরমাত্মা দুজনই রয়েছে। আপনি জীব, আপনি শিব। কথাবার্তা জীব আর শিবের মধ্যে হচ্ছে। এবার শিব বলছেন জীবকে, দেখো হে জীব, আমার কোনো কর্মে আমি জড়াই না, কোনো কর্মফলের আমার আশা নেই, আকাঙ্ক্ষা নেই। জীবের কি, সে সব কর্মে লিপ্ত হয় এবং সব কর্মফলে তার আকাঙ্ক্ষা রয়েছে। ইতি মাম যো ইহ অভিজানাতি,
এইভাবে যিনি আমাকে জানেন, সে কোনো কর্মের দ্বারাই বন্ধিত হয় না, আবদ্ধ হয় না। একবার নিজেকে আত্মায় উঠিয়ে দেখুন। ভগবান যে স্তরে থেকে এই কথাগুলি কুরুক্ষেত্রের যুদ্ধ বলেছিলেন, ভগবান হাইয়েস্ট আত্মার স্তরে দণ্ডায়মান হয়ে মানসিকভাবে কথাগুলি বলছেন। কথাগুলি কথোপকথন হয়ে গেছে। সংবাদ বলে আমরা দুজনের সংবাদ বলে, দুজনের মধ্যে কথোপকথন বলে গ্রহণ করি। আমরা নিজেদের মধ্যে এগুলি গ্রহণ করি না যে আমার মধ্যে এই কথোপকথন হচ্ছে। আপনি নিজের সঙ্গে এই লাইনটি, এই সুখলুলির কথোপকথন করবেন, আপনিই বলবেন আপনাকে, নিজেই নিজেকে বলুন। জীব মানে তার ষড়রিপুর দ্বারা সে আক্রান্ত হয়ে আছে, তার কামনা বাসনা আছে, তার কর্মফলে স্পৃহা আছে। শিব, সে কর্মফলে স্পৃহা নেই, যেহেতু কামনা বাসনাই নেই, কর্মফলে আকাঙ্ক্ষাও নেই, আর কর্মেও সে লিপ্ত নয়। আপনি শিব। ব্যবধান রয়ে গেছে শিব এবং জীবের মধ্যে। এই পুরা জায়গাটা অন্ধকার, এটাই অজ্ঞানতা, একটা পর্দা পড়ে আছে। কিন্তু শিব এবং জীব একদম পাশাপাশি বসবাস করছেন। প্রতিদিন এই জীব শিবের কাছে যায়, গিয়ে আবার চলে আসে। ওই যে গভীর নিদ্রা আমরা কোথায় যাই, ওই শিবের কাছে যাই, আবার চলে আসি, জানি না কোথায় আছি। ঠিক আছে, তো নিজেকে প্রশ্ন করতে হবে। ভগবান বলছেন তার কর্ম ফলে কোনো স্পৃহা নেই আমাদেরও। যদি কর্ম ফলে স্পৃহা আছে, তা সাধনার দ্বারা পরিত্যাগ করতে হবে। যদি কর্মে লিপ্ত হয়ে আছি, কর্মে লিপ্ত হওয়া মানে কি, আমি ইহা করিয়াছি, আমি ইহা করিয়াছি, ইহা আমার, হচ্ছে কর্মে লিপ্ত হওয়া। কর্মে লিপ্ত হতে বলা হয়নি, এর আগেও ভগবান বলেছেন যে তুমি কিছু করো না, মানুষ কিছু করে না। করছে কে? মানুষের মধ্যে স্থিত প্রাকৃতিক গুণগুলি খেলা করছে। তো গুণের যদি উত্তরণ হয়, তম থেকে রজ, রজ থেকে সত্য, সত্য থেকে বিশুদ্ধ সত্যে যদি উত্তরণ হওয়া যায়, তাহলে ওই সাধক বুঝে যাবেন তিনি কিছু করেন না। আমরা কিচ্ছু করি না, অথচ আমাদের জ্ঞানের অল্পতার জন্য, স্বল্পতার জন্য বা অজ্ঞানতার জন্য আমরা বলে বেড়াই আমি সব করছি, আমি ইহা করিয়াছি, আমি উহা করিয়াছি। জ্ঞানী খুব ভালো জানেন তিনি কিচ্ছু করেন না, তাই ভগবান বললেন তিনি কিচ্ছু করেন না। তিনি সবকিছু করেও অকর্তা। আপনি ওই জ্ঞানের স্তরে যখন স্থিত হয়ে যাবেন, আপনি অনেক কিছু করবেন, কিন্তু কোন কর্মে নিজে লিপ্ত হবেন না। যেমন জলের মধ্যে পদ্ম পাতা, পদ্ম পাতা জলের উপরে ভাসে, জল তাকে স্পর্শ করতে পারে না। এই অবস্থা প্রাপ্ত হতে হবে। আমরা তার পরবর্তী মন্ত্রের দিকে অগ্রসর হচ্ছি। 15 নম্বর মন্ত্র। এবং জ্ঞাত্বা কৃতম কর্ম পূর্বৈরপি মুমুক্ষুভিঃ কুরু কর্মৈব তস্মাৎ ত্বং পূর্বৈব পূর্বতরম কৃতম। পরমাত্মা কিন্তু এইবার একটা উপদেশ দিলেন, এবং জ্ঞাত্বা এইভাবে জেনে,
কিভাবে জানে? ওই যে আগের মন্ত্রটি, আমরা কোনো কর্মে লিপ্ত নই, আমাদের কোনো কর্মফলে স্পৃহা নাই, প্রোভাইডেড যদি আমরা আমাদেরকে জীবত্ব থেকে শিবত্বে উন্নত করতে পারি। যখন জীবত্বে আছি ততক্ষণ কর্মে লিপ্ত আছি, কর্মফলে স্পৃহা রয়েছে। তো ওই জায়গা থেকে আমাদের উপরে উঠতে হবে। উপরের স্টেজটাই হচ্ছে যে আমি অকর্তা, আমি কিচ্ছু করছি না। অকর্তা কর্মেও লিপ্ত হন না, অকর্তার কর্মফলে স্পৃহা থাকে না। এই কথা জেনে কৃতম কর্ম করো, এই কথা জেনে কর্ম করো। পূর্বৈরপি মুমুক্ষুভি, মুমুক্ষুভি মানে যারা মুক্ত হওয়ার ব্যাকুলতা যাদের মধ্যে রয়েছে, মুক্তি চাই, এই ব্যাকুলতা যাদের মধ্যে একদম প্রবল। পরের মন্ত্রগুলিতে আমরা পাবো, পরের অধ্যায়গুলিতে 4 ধরনের ভক্ত ভগবানের কাছে যায়: অর্থ, অর্থার্থী, জিজ্ঞাসু আর জ্ঞানী বা মুমুক্ষু। মুমুক্ষু হচ্ছে যেমন আপনাকে যদি জলের ভিতরে আপনার মাথাটা কেউ ডুবিয়ে রাখে এবং প্রেসার ক্রিয়েট করে রাখে, তখন কি হবে? আপনি জলের ভিতর থেকে বেরিয়ে আসার জন্য প্রাণপণ চেষ্টা করবেন। যত শক্তি আছে আপনার, তত শক্তি দিয়ে আপনি জলের উপরে উঠার চেষ্টা করবেন। এই হচ্ছে মুমুক্ষু অবস্থা। যে জগতে বা এই সংসারের যতই চাপ আমার কাছে থাকুক না কেন, সমস্ত চাপকে দমিয়ে আমি আত্মজ্ঞানী হব, আমি ঈশ্বর দর্শন করব, এরাই হচ্ছেন মুমুক্ষু। তো পূর্বৈরপি মুমুক্ষুভি, আগে আগে যেভাবে এই মুমুক্ষুরা করেছেন, তুমি সেইভাবে কর্ম করো। এবং জ্ঞাত্বা কৃত্যম কর্ম পূর্বৈরপি মুমুক্ষুভি, প্রাচীনকালে বা পুরাকালে মুমুক্ষু ব্যক্তিরা এই কথা জেনে এইভাবেই কর্ম করেছিলেন। কোন কথা? তার এই অপ্রাকৃতিক তত্ত্বের কথা। আমার অপ্রাকৃতিক তত্ত্ব, প্রাকৃতিক তত্ত্ব হচ্ছে আমরা দেহ মন, অপ্রাকৃতিক তত্ত্ব হচ্ছে আমি আত্মা। এই তত্ত্ব জেনে পূর্বপুরুষেরাও পূর্বপুরুষেরা না, পূর্ব মনীষীরা, পূর্ব মুমুক্ষুরা ধ্যান ধারণা করেছিলেন। কুরু কর্মৈব তস্মাত্তম, ঠিক সেইভাবে তুমিও কাজ করো। ঠিক সেইভাবে পরমাত্মাকে জানার জন্য, নিজেকে জানার জন্য তুমিও কর্ম করো। পূর্বতরম কৃতম, যেভাবে পুরাকালে বা প্রাচীন কালে মুমুক্ষু ব্যক্তিরা করেছিলেন। সবাইকে আমাদেরকে করতে হবে। প্রথমে আমাদের অপ্রাকৃতিক তথ্য, যে আমরা আত্মা কিছু করেন না, আত্মা সর্বব্যাপ্ত, সর্বজ্ঞানী, অজ অমর। এই আত্মায় গতি, আত্মায় স্থিতি লাভ করতে হবে। লাভ করার জন্য সাধনা করতে হবে। কি সাধনা?
প্রথমে মন এবং দেহের মধ্যে প্রভেদকে দেখুন। আমরা বলি না, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই। দেহ এবং মনকে আলাদা করুন। দেহ মনের ঊর্ধ্বে গিয়ে দেখুন আরেকটা তত্ত্ব রয়েছে, যে তত্ত্বটা, ওই তথ্যটাকে উপলব্ধি করতে হবে। এটা যারা উপলব্ধি করেছেন তারা কি করেছেন, এইভাবে বিচার প্রক্রিয়ার দ্বারা অগ্রসর হয়েছেন। বিচারের অনেক ধারা রয়েছে, তার মধ্যে ভক্তিপথ রয়েছে, যোগের পথ রয়েছে, কর্মের পথ রয়েছে, জ্ঞানের পথ রয়েছে। কিন্তু সর্বপথেই জ্ঞান আবশ্যক। জ্ঞান আবশ্যক। সে কোথা থেকে আপনাকে কিছু জানতে হবে, জানলে পরে আপনার মধ্যে ওই জানা বিষয়টির উপর কিছু গবেষণা করার বা কিছু সাধনা করার প্রবৃত্তি জাগবে, নতুবা কেমন করে? ওই প্রবৃত্তি যখন জাগে তখন তার সম্বন্ধে ভক্তিকে মিশিয়ে দেওয়া। তো একটি পদ্ধতি হচ্ছে অবস্থা ত্রয় বিচার। অবস্থা ত্রয় বিচার। আমরা প্রতিদিন তিনটা অবস্থার মধ্যে অতিবাহিত করি: জাগ্রত অবস্থা, স্বপ্ন অবস্থা, সুষুপ্তি অবস্থা। এই যে জেগে আছি, আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, এই জেগে আছি, এখনো আমার বোধ হচ্ছে যে আমি আছি। আমি আছি, এই বোধ আমাদের থাকে। তারপরে আসবে স্বপ্ন অবস্থা। যখন আমরা নিদ্রা যাব তখন স্বপ্ন হয়। স্বপ্ন অনেক কিছু দেখি, কিন্তু স্বপ্ন ভাঙলেই মনে হয় সব মিথ্যা, মনে হলো সব মিথ্যা। তখনও বোধ হলো আমি আছি। এরপরে ঘুমের অবস্থা, গভীর ঘুম, সুষুপ্তির অবস্থা। তখন মন টন এগুলি সব নিষ্ক্রিয় হয়ে যায়। অথচ পরদিন ঘুম থেকে ওঠার পর আপনার এই জ্ঞান হয় যে আমি ভালো ঘুমিয়েছিলাম, আমি আছি। এই অবস্থা তিনটি আলাদা আলাদা, অথচ একটা জিনিস কমন, যে একটা তথ্য আপনার মধ্যে সারাক্ষণ আছে। এখন জেগে আছেন তো অনেক কিছু দেখছেন টেকছেন, স্বপ্নের বেলা কিছু বিশেষ জিনিস দেখবেন, ঘুমের সময় কিছুই দেখবেন না। অথচ এই তিনটা অবস্থাতে আপনি রয়েছেন। ওই যে আপনি রয়েছেন, যে বুধ, ওই বুধটাই আত্মা, ওই বুধটাই আপনি। আর ওই জেগে উঠে কিছু খেলা করছেন, স্বপ্নের মধ্যে কিছু খেলা করছেন, আর ঘুমে তো অচৈতন্য হয়ে পড়ে আছেন। ওইখানে বিচার, এগুলো অনেকদিন আমরা আলোচনা করেছি যদিও। ওই পদ্ধতিতে বিচার করতে থাকলেই একদিন সেই পরমাত্মায় মিলন হবে। আমরা আজকের আলোচনা এখানে সমাপ্ত করব। যারা যারা আজকের এই ফেসবুক লাইভ অনুষ্ঠানে যোগদান করেছেন, সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ। আপনাদের অন্তরস্থ আত্মাকে আমার শতকোটি প্রণাম। শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।